নমস্কার। মহুয়া বার্তা ইউটিউব চ্যানেলে মহাভারতের ধারাবাহিক পর্বে আপনাকে স্বাগত জানাই। আজকের পর্ব বৈবস্বত মনুর চরিত্র এবং মহামহোৎসের উপাখ্যান। বৈশম্পায়ন বললেন, তারপর পাণ্ডুনন্দন যুধিষ্ঠির মার্কণ্ডেয় মুনিকে অনুরোধ করলেন, আপনি আমাদের বৈবস্বত মনুর চরিত্র বলুন। মার্কণ্ডেয় মুনি বললেন, রাজন, বিবস্বান অর্থাৎ সূর্য এর এক প্রতাপশালী পুত্র ছিলেন, যিনি প্রজাপতির ন্যায় কান্তিমান এবং একজন মহান ঋষি ছিলেন। বদরিকাশ্রমে গিয়ে তিনি 10,000 বছর ধরে এক পায়ে দাঁড়িয়ে 2 হাত তুলে তীব্র তপস্যা করেছিলেন। একদিন মনু চারিণী নদীর তীরে যখন তপস্যা করছিলেন, তার কাছে একটি মৎস্য এসে বলল, মহাত্মন, আমি এক ক্ষুদ্র মৎস্য, এখানে আমি সর্বদা বৃহৎ মৎস্যদের ভয়ে থাকি, আপনি আমাকে রক্ষা করুন। বৈবস্বত মনুর এই মৎস্যের কথায় দয়া হল। তিনি তাকে নিয়ে একটি মাটির কলসে রেখে দিলেন। তার সেই মৎস্যের উপর পুত্রভাব এসেছিল। মনুর যত্নে সেই মৎস্য কলসের মধ্যে হৃষ্ট পুষ্ট হয়ে বৃদ্ধি পেতে থাকল। আর কিছুদিনের মধ্যেই সে অনেক বড় হয়ে গেল। কলসে থাকাও তার পক্ষে কঠিন হয়ে গেল। একদিন সে মনুকে দেখে বলল, মহারাজ, আপনি আমাকে এবার এর থেকে ভালো হয় অন্য কোনো জায়গায় রাখুন। তখন মনু তাকে সেখান থেকে বার করে এক বৃহৎ পুষ্করিণীতে রেখে দিলেন। আর সেই পুষ্করিণী 2 যোজন লম্বা ছিল আর 1 যোজন চওড়া ছিল। সেখানেই সেই মৎস্য বহু বছর ধরে বৃদ্ধি পেতে লাগল। সে এত বেড়ে গেল যে তার বিশাল শরীর সেই পুষ্করিণীতেও ধরছে না। একদিন সে আবার মনুকে বলল, ভগবান, এবার আপনি আমাকে সমুদ্রের রানী গঙ্গা জলে দিয়ে দিন, সেখানে আমি আরামে থাকব। অথবা আপনি যা ভালো বোঝেন সেখানেই আমাকে পৌঁছে দিন। মৎস্যের কথায় মনু তাকে গঙ্গা জলে ছেড়ে দিলেন। কিছুকাল সে সেখান থেকে আরো বেড়ে গেল। একদিন সে মনুকে দেখে বলল, ভগবান, এখন আমি এত বৃদ্ধি পেয়েছি যে গঙ্গাতেও নড়াচড়া করতে আমি পারছি না, আপনি দয়া করে আমাকে সমুদ্রে নিয়ে চলুন। তখন মনু তাকে গঙ্গা থেকে তুলে সমুদ্রের জলে নিয়ে গেল এবং সেখানে ছেড়ে দিলেন। সমুদ্রে ফেলার পর সেই মৎস্য হেসে মনুকে বলল, তুমি আমাকে সর্বপ্রকারে রক্ষা করেছ। এখন পরিস্থিতি অনুসারে যা করণীয় তা মন দিয়ে বলছি, শোনো। কিছুক্ষণ পরেই ভয়ানক প্রলয় উপস্থিত হবে। সমগ্র জগৎ নিমজ্জিত হবার উপক্রম হবে। সুতরাং একটি সুদৃঢ় নৌকা তৈরি করো এবং সেটিতে মজবুত দড়ি বাঁধো এবং সপ্তর্ষিদের নিয়ে তাতে আরোহণ করো। সর্বপ্রকার অন্ন এবং ঔষধির বীজ পৃথকভাবে সংগ্রহ করে সেগুলি নৌকায় সুরক্ষিত রাখো এবং নৌকায় বসে আমার প্রতীক্ষা করো। সময় মতো আমি শৃঙ্গযুক্ত মহামৎস্য রূপে হাজির হব, যাতে তুমি আমাকে চিনে নিও। এখন আমি যাচ্ছি। আর সেই মৎস্যের কথা অনুযায়ী মনু সর্বপ্রকার বীজ নিয়ে নৌকায় আরোহণ করলেন এবং উত্তাল তরঙ্গে সমুদ্রে দোল খেতে খেতে লাগলেন। তিনি সেই মহামৎস্যকে স্মরণ করলেন। তাকে চিন্তিত দেখে শৃঙ্গধারী মহামৎস্য নৌকার কাছে এলো। মনু তার দড়ির ফাঁস মৎস্যের শৃঙ্গে বাঁধলেন। মৎস্য তখন অত্যন্ত বেগে নৌকাকে টানতে লাগলেন। নৌকার উপরে সকলে বসেছিল। সমুদ্রে তখন বড় বড় ঢেউ উঠছিল। প্রলয়কালীন হাওয়া বেগে নৌকা টলমল করছিল। সেই সময় কোনো দিক স্থলভূমি দেখা যাচ্ছিল না। আকাশ পৃথিবী সব একাকার হয়ে গিয়েছিল। শুধু মনু, সপ্তর্ষি
আর মৎস্য এদেরই দেখা যাচ্ছিল। তো এইভাবে সেই মৎস্য বহু বর্ষ ধরে সেই নৌকাকে সাবধানে টানতে লাগলো। তারপর সেই নৌকাকে টেনে হিমালয়ের সর্বোচ্চ চূড়ার কাছে নিয়ে গেল এবং নৌকায় উপবিষ্ট ঋষিদের ডেকে বলল যে হিমালয়ের শিখরে এই নৌকা বেঁধে দাও, দেরি করো না। তাই শুনে ঋষিরা তাড়াতাড়ি সেই হিমালয়ের শিখরে নৌকা বেঁধে ফেললেন। আজও হিমালয়ের সেই শিখর নৌকা বন্ধন নামে বিখ্যাত। তারপর মহামৎস্য তাদের মঙ্গলের জন্য বলল, আমি ভগবান প্রজাপতি, আমার অতীত আর কিছুই নেই। আমি মৎস্যরূপ ধারণ করে তোমাদের এই মহাসংকট থেকে রক্ষা করেছি। এখন মনুর কর্তব্য হলো দেবতা, অসুর, মানুষ, সমস্ত প্রজার সব লোকের এবং সমস্ত চরাচর প্রাণীর সৃষ্টি করা। জগৎ সৃষ্টি করার ক্ষমতা ইনি তপস্যা দ্বারা প্রাপ্ত হবে এবং আমার কৃপায় প্রজা সৃষ্টির সময় মোহগ্রস্ত হবেন না। মহামৎস্য এই বলে অন্তর্ধান হয়ে গেল। তারপর যখন মনুর সৃষ্টির ইচ্ছা প্রবল হল, তখন তিনি ভীষণ তপস্যা করে শক্তি লাভ করলেন এবং প্রজা সৃষ্টি করতে আরম্ভ করলেন। সর্বপ্রথমে তিনি কল্পের সমান প্রজা উৎপন্ন করলেন। হে যুধিষ্ঠির, আমি তোমাকে সেই প্রাচীন মৎস্য উপাখ্যানের বর্ণনা করলাম। রাধে রাধে, হরে কৃষ্ণ। নমস্কার, আজকের পর্ব এখানেই শেষ করছি। আসবো আগামী পর্ব নিয়ে। সবাই সুস্থ এবং ভালো থাকুন। রাধে রাধে, হরে কৃষ্ণ।